5 জন লোকের জানাজা অংশগ্রহণ করতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা একটা দুঃখজনক। তো মূল বিষয়টা হইল যে নির্দিষ্ট সময় আমাদের মওত হবে। তো এই জিনিসটি হয়তো তাদের মওত হয়েছে আল্লাহ ভালোর জন্য করেছেন, এটা আল্লাহ ভালো জানেন। আমরা আল্লাহর এই সন্তুষ্টিতে আমরাও সন্তুষ্টি হতাম, কারণ এটা আল্লাহ ফয়সালা। আর এই ফজলুর রহমান আবরা, সে কিন্তু আমাদের গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের একজন একনিষ্ঠ সদস্য ছিল। সে কিন্তু বাক প্রতিবন্ধী ছিল, কথা বলতে পারতো না, কিন্তু উনি উনার অবস্থান থেকে আমাদের তাফসীর মাহফিল বাস্তবায়ন করার জন্য যথেষ্ট পরিশ্রম করতেন, শ্রম দিতেন, আমাদের সাথে থাকতেন। এই বছর আমাদের মাহফিল বাস্তবায়নের জন্য যথেষ্ট উনি শ্রম দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের সকল নেক আমল কবুল করো। উনি যত ভালো কাজের সাথে জড়িত ছিল, সেই ভালো কাজ যেন আল্লাহ কবুল করে তাকে এবং তার যারা মারা গেছেন সবাইকে যেন জান্নাতবাসী দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন শহীদি দরজা দান করেন। রমজান মাসের যখন করছেন, আল্লাহ যেন তাদের জান্নাতের মাকাম দান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা এখানে সামনে যারা আছেন দয়া করে আপনারা বিটটা ছাড়িয়া লাইনে থাকবেন। আপনারা দয়া করে কাতারও থাকবেন, সব কাতারও গেলে কি সুবিধা হইব, কারণ অনেক মানুষ আইরা লাশ দেখার লাগে। আপনারা যদি বিয়ে করে উপায় আপনারা অনেক মানুষের অসুবিধা হইব। সময় তো ছিলেন পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা মনিরুজ্জামান হুজুরকে। আলহামদুলিল্লাহ কফা ওয়া সালামু আলা ইব্রাহিম মুস্তাফা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি আমরা কথা হওয়ার মতো ভাষা আমরা হারাই দিয়েছি, বা ক্রুদ্ধ আমরা সুখে অত্যন্ত মর্মাহত। এমন একটা জানাজাত আমরা শরীক হইতা কোনোদিন কল্পনাও করছি না। মহান রব্বুল আলামিনের ইচ্ছা একই পরিবারের 5 জন সদস্য আজকে মহান প্রভুর দরবারে হাজির। সবাই এই পৃথিবী থেকে যাইতে হইব, এটাই হলো চিরসত্য। আমরা এই জীবনে আইছি, এই জগৎ আইছি আল্লাহুল আমিনে, আমরা সবাই দায়িত্ব হইব। তবে কার কোন সময় কোন অবস্থায় আপনার আমার মৃত্যু কেউ আমি জানি না। আল্লাহরই বান্দা আমরা অত এলাকার অত্যন্ত পরিচিত এখন ব্যক্তিত্ব, সে যদিও বাক প্রতিবন্ধী আছে কিন্তু সবার লোকে মিষ্ট এবং দেখলে সালাম দিত। বিশেষ করে হুজুরে দেখলে আগে থেকে সালাম দিত, হাসি মুখে কথা হইতো। আমরা কোনো পরিবারও মারা গেলে আমরা তার কেউ তাকে তবে সান্ত্বনা দেওয়ার মতো জায়গা থাকে বলে বাবারে বাপ মরলে ফুয়ারে শান্তি দেই, ফুয়া মরলে বাপরে শান্তি দেই। কিন্তু আজকের এই পরিবারের এমন একটা সদস্য নাই যে তারা কইতাম তুমি শান্তি থাকো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এর লাগি আমরা তার লাগি সবার লাগি দোয়া করি। একদিকে তারা সৌভাগ্যবান, সেহরির সময় তারা সেহরি খাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সেহরি খাইয়া হইয়া তারপরে এই করোনা ঘটছে। পবিত্র রমজানের মাহফিলতের এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তারারে তলব করিলে যেন আমরা তার লাগে মাহফিলতের দোয়া করি। আর এর উত্তম যে আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। আর আমরা প্রস্তুত থাকতাম হাজিরিন। আমরা বাসিমও বহুত দিন আমি ওখান করতাম কত পরিকল্পনা লইয়া আমি আসি। এই সমস্ত মুহূর্তকে আমি শিক্ষা নিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমাদের সমস্ত পরিকল্পনা, তোমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, তোমার আশা আকাঙ্ক্ষা মৌজ মাস্তি সব যে জিনিসে শেষ করবো সেই জিনিসে বেশি করে ইয়াদ করো, তার নাম হইল মৌত। আমরা বাস্তবে মৌতের ইয়াদ থেকে দূরে সরে গেছি। আল্লাহ আমিন আপনারা অভিজ্ঞ কর দিলের মাঝে মৌতর ইয়াদে জাগ্রত করুক। আর নেক আমলের দিকে আমি অগ্রসর হই। মাহে রমজান আইছে, নেকি করবার মৌসুম, আমরা নেকির দিকে অগ্রসর হই। বাদ থাকি আপনি আমি দূরে থাকি, আল্লাহ নহর মাঝে দূরে থাকি। আল্লাহ আমিন আপনারা আমার তৌফিক দান করো। এই পরিবারের সবার প্রতি আল্লাহ খাস রহমত নাযিল করুক। যারা বিদায় গেছে তারা জান্নাতের আলা মুকাম দান করুক। নবীজির হাদিস অনুযায়ী যারা এই ধরনের মৃত্যুবরণ করে তারা শাহাদাতুল মর্যাদা লাভ করে। আমরা কই আল্লাহ রাব্বুল আমিন সবাই তুমি শাহাদাতুল মর্যাদা দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখানে যারা ভিড় করছি দয়া করে আমরা ভিড়টা ছাড়িয়া হরি যাই। কেন আমরা সামনে থেকে ভিড়টা ছাড়িয়া হরি যাই, আমরা লাইনকে লেগি কাতারকে লেগি সুবিধা হইব। আর আপনারা ইমামর জায়গা বাহু বাটে আপনারা খাওয়া হইলে সুবিধা হয়। এখানে যারা আইছেন আপনার ইমামর সামনে আইছে, আমরা পিছনে যাই, পিছনে গেলে আরো সুবিধা হইব, ইমামর জায়গাটা খালি হইব। আমরা সব পিছনে যাই, ইমামের জায়গাটা খালি হইব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি নবীজির হাদিস অনুযায়ী যারা এই পরিবারের
আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাবিরু ইয়া উলিল আবসার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম মুআজ্জাজ হাজিরিন আমরা এই গোটা অঞ্চলের মুসল্লিয়ান অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা এক জনাজার নামাজ হইয়া হাজির হয়েছি। আমার মনে হয় জনাজাত হাজির হনেওয়ালা আমরা ইলা কেউ নাই যে আমরা অত্যন্ত ব্যতীত না, হৃদয়ে আমরা প্রত্যেক অত্যন্ত ব্যতীত ভারাক্রান্ত অবস্থায় জনাজার নামাজ হইয়া আমরা হাজির হয়েছি। রব্বুল আলামিনে আজকের এই যে মহিত হল এরা শহীদ, রব্বুল আলামিন এরারে শাহাদাতের মওত যেন নসিব করেন হোক, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন মান মাতা ফিল বাতন ফাহুয়া শাহীদুন, পেটর বেমারে যদি কেউ মারা যায় তো তাই শাহাদাতের দরজা হাসিল হয়। মান মাতা ফিল গারিক ফাহুয়া শাহীদুন, যদি কেউ ডুবিয়া মারা যায়, পানিতে ডুবন্ত অবস্থায় ডুবিয়া মারা যায় তাহলে শাহাদাতের মওত তার নসিব হয়। সুবহানাল্লাহ। মান মাতা ফিল হারিক, যদি কেউ জলিয়া মারা যায় তাহলে শাহাদাতের মওত আল্লাহ রাব্বুল আলামিন নসিব ফরমায়েন। আমরা আজকে এই পাঁচজন যে শহীদ আমরা দরিয়া নিয়ার এরা জ্বলন্ত অবস্থায় মারা গেছেন, যেহেতু এই যে বিদ্যুৎ বৈদ্যুতিক ভাবে জ্বলন্ত অবস্থায় তারা মারা গেছেন। এতএব আমরা অন্তর বিশ্বাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইরা যে মান মাতা ফিল হারিকে ফাহুয়া শহীদুন, জ্বলন্ত অবস্থায় কেউ জ্বলিয়া মারা গেলে সে শহীদ। আবার আপনারা লইয়া দোয়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই এলাকার এই যে সহজ সরল এই যে পরিবার, এই পরিবারের এই 5 সদস্য সবরে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন হোক, আল্লাহুম্মা আমিন। এখানে একটা জিনিস আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় হইয়া, এই 5 জনের মাঝে সাবিনা হইয়া একটা মেয়ে, আমার ফজলুর রহমান মরহুম শহীদ ফজলুর রহমান সাহেবের একটা মেয়ে সাবিনা, এটা আমার নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই 6ষ্ঠ শ্রেণীর অনেক ছাত্র আমার চিনা নাই, কিন্তু এই মেয়েটারে আমি খুব ভালোভাবে চিনি। ওই মেয়েটা যে সময় ভর্তি হয়, ও মা আজকে যে মা শহীদ হয়েছেন, ও মায় লইয়া আমার বাইরে গিয়া কইছিল যে আমার ও মেয়েটারে 9,000 মশাতে ভর্তি দিতাম। আমি খুশি হইয়া কইছিলাম যে আপনার কিচ্ছু লাগতো না, মেয়েটার লইয়া যান। যাই হোক, আমার 9,000 মাদ্রাসার অত্যন্ত আমরা মায়ার, আমরা স্নেহের একটা ছাত্রীর আমরা শহীদ হিসেবে পাইলাম। আজকে মাদ্রাসা দারুল কেরাত ছাত্র হলের লইয়া শিক্ষক হল সহ দোয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও দোয়া করি। আর আমার এই যে ছাত্রী সাবিনা, ওই ছাত্রীর এবং তার আব্বা আম্মা এবং তার বোন ভাই সবাই যেন শহীদি দরজা নসিব করেন হোক, আল্লাহুম্মা আমিন। আমি একটা আয়াত করিমা তিলাওয়াত করছিলাম, লম্বা করার কিছু সুযোগ নাই, অনেক বড় বড় চেয়ারম্যান সাহেব হল আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। রব্বুল আলামিন একটা ঘটনার প্রেক্ষাপটে আমরা ও কথাটা কইরা ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুষ্মান হল, ও জ্ঞানী হল, তুমি দেন নসিহত গ্রহণ করো। অর্থাৎ ওই ঘটনার প্রেক্ষাপটে পাওয়া হয়েছে। আর আমরা এর আলোকে আমরা হইয়ার যে আজকে যে 5 জন মানুষ শহীদ হইলা, এই 5 জন মানুষ সেহরি খাইছেন। গতকালকে এই বাচ্চারা উঠছে কিনা হইতাম পারিয়াম না, তবে এই যে ফজলুর রহমান সাহেব তান বিবি বলতে তার মেয়ে রোজাদার, এরা কিন্তু সেহরি খাইছেন এবং নিহত করছেন রোজা রাখতা এবং সেহরির পরে ফজর নামাজের পর এই ঘটনাটা। এতব আমরা যে উলামায়ে কেরাম হলের যে বিভিন্ন ওয়াজ করেন যে মৌতের লাগে আমরা প্রস্তুত থাকতাম, ও তারা সেহরি খাওয়ার সময় তো কইতে পারতো না, কিন্তু বিদায় লইলেন। আপনি আমি এটা শিক্ষা নিতাম, আপনার আমার যে কোনো ব্যক্তির বিষয়টা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই 5 জন শহীদ থেকে আমরা নসিহত গ্রহণ করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সংক্ষিপ্ত আর একটা কথা,
আমরা এক লগে জনজান নামাজ পড়িব। এই 500 শহীদের জনজান নামাজ আমরা এক লগে পড়িব। আপনারা শুধু নিয়ত করতা যে দোয়া উলিয়া উলাইল মইতে, অর্থাৎ এই মইত হল্লার জনজান নামাজ এক লগে আমি পড়ার নিয়ত করলাম। ওটা শুধু নিয়ত করলে হয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় মুসলমানগণ, আপনারা লাইন ধরে লোক আমরা কিছু টাকা কালেকশন করবো। আপনারা লাইন না ধরলে এই বাচ্চার লাগি আমরা টাকা কালেকশন করা লাগে। আপনারা আল্লাহ বাঁচতে ও যে বারিন্দার যারা আছেন সারা লাইন ধরকা। আমরা লাইনও মানুষ দিয়ার আপনারা ডাইনে বামে যারা আছেন সব লাইন ধরকা আল্লাহ বাঁচতে। আমরা কিছু টাকা কালেকশন করতাম বাচ্চা এই মুহূর্তে আইসিইউতে আছে যে বাচ্চা রাখিয়া আল্লাহ গেছে মানে এই বাবায় তাই লাগি একটু কালেকশন করতাম। আপনারা আল্লাহ আছে লাইন ধরকে আমরা ছেলে পাঠাইমু। আমরা কয়জন যুবক তারা গেছে আপনারা যে যেত পারেন পিত্রা হিসাবে জাগাত হিসাবে পকেটর চোখ মুজি আতুলিয়া তারা টাইম দিলেই। এবার কথা বলবেন আমাদের মৌলভীবাজার থেকে আগত এডিসি মহোদয়। এডিসি মহোদয়কে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম। আসলে একই পরিবারের 5 জনের মৃত্যু এটি কখনো কাঙ্ক্ষিত নয় এবং এটি অত্যন্ত এটি হৃদয় বিদারক একটি বিষয়। মানুষের একটি পরিবারের স্বজন হারার কি ব্যথা, যিনি স্বজন হারিয়েছেন একমাত্র তিনিই জানেন। তো আজকে আমি এখানে এসেছি আমাদের ডিসি স্যারের প্রতিনিধি হিসেবে। ডিসি স্যার সহ আমাদের মৌলভীবাজার জেলা প্রশাসন এই যে 5 জন মারা গিয়েছেন তাদের পরিবারের যারা আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা মারা গিয়েছেন চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করেন এই আমরা এই দোয়া করছি। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এটা সরকারি নিয়ম, যারা মারা গেছেন তাদের জন্য ডিসি স্যার 50,000 টাকা পাঠিয়েছেন। আর যিনি অসুস্থ আছেন হাসপাতালে ভর্তি আছেন তার উন্নত সকল চিকিৎসার ব্যবস্থা যাই লাগবেন ডিসি স্যার এটি দেখবেন। তো এটা আপনারা যারা আছেন তাদেরকে আপনারা সবাই দোয়া করবেন যারা মারা গেছেন। এখন দোয়া ছাড়া আসলে আর কিছু করার নাই, আমরা সবাই দোয়া করব। ধন্যবাদ সকলকে। সম্মানিত মুসলিম গ্রাম, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় যে কথা বলছেন, মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে 50,000 টাকা ওনাদের পরিবারের যে সদস্য এই মুহূর্তে আইসিইউতে আছে তারা প্রদান করা হচ্ছে। আমরা এখানে মুনতাসির সোহান আছেন পরিবারের পক্ষে। আমি মনে করি জেলা প্রশাসকের পক্ষ থেকে যে 50,000 টাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে যে 50,000 টাকা সেটি আমি সোহান এবং গোলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমার এই পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোলবাড়ি ইউপি সদস্য জনাব পেন্দার ইসলাম মাসুম সহ ওনারা এই টাকাটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আর এবং কথা বলবেন আমাদের পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রুহুল উদ্দিন। সম্মানিত মুসলিমগণ, আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এরপরেও আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। জেলা প্রশাসকের মাধ্যমে যে টাকাটা এই পরিবারের জন্য অনুদান আসতেছে, আমরা আপনাদের সম্মুখে আমরা সবাই এখানে গোয়ালবাড়ি চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান আছেন এবং জুরির প্রতিনিধি আছেন, উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন। আমরা এই টাকাটা যেহেতু এই পরিবারের দেখাশোনার দায়িত্ব কেউ নাই, আমরা সোহান যেহেতু সোহানের বাড়িতে রহমত আলী ভাইয়ের ছেলে ওইখানে থাকতো, একটি বাড়িতে থাকতো, আমরা সোহানের হাতে এই 50,000 টাকা অনুদান আমরা এখনই হস্তান্তর করব। এবং বড়দামাই থেকে আমার এক ভাই নাজিমউদ্দিন কাতার প্রবাসী আপনাদের সম্মুখে আরো 5,000 টাকা এই বাচ্চাটির উদ্দেশ্যে দিয়েছেন। এটিও আমরা এই 55,000 টাকা আমরা এই সোহানের দায়িত্বে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আমরা এই জুড়ি উপজেলা তথা মৌলভীবাজার জেলার মাঝে আজকে এই প্রথম 5টি লাশ আমরা একলগে জানাজা করলাম। আর এই যে মানুষটা আসলে আমার খুব একটি প্রিয় মানুষ,
গত সপ্তাহ আমি আমার এই ভাই একলগে নমাজ পড়িয়া তেরাবি নমাজ পড়িয়া আমরা বারোইয়া আমি একটা পানি লইয়া আমি আধা খান খাইছি আর তারে আধা খান দিছি সেই মহাব্বত আমার এই বাইটার লাগি আছে। এর পদে আমরা দুইজন আমি ভাইলাম আইও লাঠি টিল্লা থাকি পাকাইয়া আইলই মানে আমি যেটা হইতাম মানে আজ পর্যন্ত এই বাইটাই আমারে না করছে না। আর এই গোয়ালবাড়ি বাজারও যত ব্যবসায়ী আছে এলাকার কেউ কইতে পারেন না যে একজনের লোকে বেয়াদবি বা ইয়ে করছে। আল্লাহ আজকে নিশ্চয় গিয়া 5টা মানে পরিবারের 5 জন আর আরেকজন তো মানে খুবই আপনার মর্মান্ত অবস্থায় আছেন। আপনারা সবে দোয়া করতে যদি আল্লাহ হায়াত দেয় অবশ্যই এই বাচ্চাটা আমরা বাঁচবা। আর আপনারা সবে দোয়া করেন যেন আল্লাহ সবরে জান্নাতবাসী দান করতা। আমিন। জুড়ি থানার অফিসার ইনচার্জ মহোদয়কে কথা বলার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাজার সময় হয়ে গেছে, আমি কথা বাড়াবো না। আসলে ঘটনাটি এতক্ষণ সবাই বর্ণনা করেছেন যে খুবই মর্মান্তিক একটা বিষয়। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে এসেছিলেন। উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে এই পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। আমি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এটা তুলে দিচ্ছি। আর যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যারা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীম ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকা এবং গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আরো 2,000 টাকা আমরা সোহানের হাতে হস্তান্তর করি। সম্মানিত মুসল্লিরা, আমি পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের যেহেতু সময় আরো 2-3 মিনিট 4 মিনিট আছে, আমি সুলভনী আমাদের সুলভনী গায়ের খতিব মৌলানা সাহেবুদ্দিন ভাইকে 1 মিনিটের জন্য কথা বলার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজকের এই জানাজা আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ইতিপূর্বে উলামায়ে কেরামরা ওনাদের মৃত্যু সম্বন্ধে শহীদের সাক্ষ্য দিয়েছেন। আমরা সেই শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে শহীদ হিসেবে কবুল করে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সদয় জামিন করার তৌফিক দেউক, এই কামনাটুকু করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আপনারা একটু পিছনে গেলে সুবিধা হয়। এখানে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি বাম সাইড একেবারে সামনে চলে এসেছেন, দক্ষিণ সাইড উত্তর সাইডেও সামনে চলে এসেছেন। আমরা পিছনে গেলে ইমাম সাহেবের জায়গা রাখতে হবে, তো ইমাম সাহেবের পিছনে আমরা সবাই যেতে হবে। ভাইস সাহেবের প্রার্থী শিবলু ভাইয়ের পক্ষ থেকে আরো 2,000 টাকা সোহানের হাতে আমরা হস্তান্তর করছি। আমরা গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমদ লেমন ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম। এখানে আমরা যারা এখানে আপনারা যারা জানাজা নামাজের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন, এই যে মৃত ব্যক্তি উনি বাক প্রতিবন্ধী ছিলেন আর উনি খুব সহজ সরল মানুষ ছিলেন এবং এই বৃহত্তর এই গোয়ালবাড়ি এলাকার সর্বস্তরের জনসাধারণের একজন আপনজন। যাই হোক, এখানে আমরা আজকে 5 জন মানুষের জানাজা করব। আপনারা যারা উপস্থিত হয়েছে, আমি শুধু একটি কথা বলবো, আজকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে, গড়ের উপর দিয়ে লাইন থাকার কারণে আজকে বিদ্যুৎ লাইন থাকার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই ঘটনাটি ঘটেছে। এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, জেলা প্রশাসকের প্রতিনিধি আছেন এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধি আছেন এবং আমাদের জুড়ি উপজেলা ইউএনও এবং পল্লী বিদ্যুতের জিএম সাহেব সহ আপনাদের অবগতির জন্য আগাম এই যে সামনে
বর্ষা মৌসুম এবং আপনারা চিহ্নিত করে যাদের বাড়িঘরের উপর দিয়ে যে লাইনগুলা গেছে সেগুলা আপনারা কেবল লাইন দেওয়ার ব্যবস্থা করবেন। আর বিশেষ করে আপনারা এখানে যারা জানাজার নামাজের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন, আপনারা তাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই দোয়া করব যাতে আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করেন। আমি আর কিটা হইব না কালেকশন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে 1 মিনিটের জন্য কথা বলার জন্য অনুরোধ করছি। আরো লও রে সব লাইন ঘুরি লাও যে যত পারো কা দিলাও কাছে আছে হ্যাঁ না, আমার আগে মহিনে আধা মিনিট কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম। আজকে যে মইয়ত 5 জন যে ফয়জুর রহমান আপনা আমার বাড়ি প্রায় 7 বছর আছে, তার 3টা বাচ্চা জন্ম হয়েছে আমার বাড়ি। আসলে অনেক দুঃখ লাগে তার লাগে, সে আমরা একটা ফ্যামিলির মানুষ, যদিও তার বাচ্চা জন্ম হয়েছে কিন্তু সে আমরা ফ্যামিলির মানুষ, আমরা কিচ্ছু পান নাই। একটা ফ্যামিলি নিশ্চয়ই গেছে এটা দুর্ঘটনার কারণে। আপনারা সবাই তার লাগে দোয়া করবেন। তার একটা বাচ্চা আইসিউ তার ছিলেন, আপনারা সবাই তার লাগে দোয়া করবেন। আল্লাহ যেন যে একটা বাড়তি দিয়ে রাখতে পাই, সেই বাড়তিটা যেন বাঁচিয়ে রাখে, এই দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরান, কিছু বলার নাই। আমার জীবনে এবং আপনাদের অনেকের জীবনে যে 5টি লাশ একটি পরিবারের জানা যায়, আমাদের মনে হয় এই জেলায় আমরা কোনদিন শরীক হই নাই। তবে আমি একটা কথা বলবো, পল্লী বিদ্যুতের কর্মকর্তা যারা আছেন, আমার এই উপজেলায় আপনারা ইনসুলেটেড লাইন ছাড়া কোনো লাইন আপনারা দিতে পারবেন না। আমরা কিন্তু আপনাদের, শুনেন, আমার মানুষ এরা কষ্ট করবে, আমরা সহ্য করে নেব, কিন্তু আপনাদের ইনসুলেটেড লাইন ছাড়া, পিডিবি যদি ইনসুলেটেড লাইন দেয়, আপনারা এই মান্দাতা আমলের লাইন দিচ্ছেন কেন? আর যে লাইনটা দেওয়া হয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে আমি দেখেছি 5টার থেকে 7টা জোড়া দেওয়া, এটা মগের মূল্য পাইছেন আপনারা? এই লাইন আগামী কালকের থেকে আপনারা ইনসুলেটেড করার চেষ্টা করেন, আর না হয় আপনাদের পল্লী বিদ্যুৎ জুড়ি উপজেলায় থাকবে না, আমরা পিডিবিতে দিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকেন। আজকে আমাদের এই বাচ্চাগুলি আর এই মানুষগুলি সকাল 6:30টার সময় আমি ঘটনাস্থলে, আমি আমার ইউএনও মহোদয়, আমরা অফিসার সবাই এসেছি। আর কি করবো, কান্না করে কাঁদলে তো আর এই মানুষগুলিকে বিরোধ পাওয়া যাবে না। কিন্তু পল্লী বিদ্যুৎকে আমি আজকে যে কথাগুলি বলে গেলাম, সেটা কিন্তু আপনারা কড়াই গন্ডায় করার চেষ্টা করবেন, আর না হয় আপনাদের পল্লী বিদ্যুৎ জুড়ি উপজেলায় থাকবে না। আপনারা সবাই ভালো থাকুন, আমরা সবাই আল্লাহ হাফেজ। আমি পরিবারের পক্ষ থেকে এমদাদুল ইসলাম চৌধুরী মাসুম, ইউপি সদস্য গোয়ালবাড়ি, ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই আমাদের দাওয়াতে এসেছেন। আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, আমি আপনাদের একজন কনিষ্ঠ কর্মী হিসাবে অনুরোধ করছি, আপনাদের পায়ে হাত দিয়ে আপনারা শৃঙ্খলাভাবে লাইন করে নেন। পিছনে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি, ওয়ার্ডের একজন সদস্য হিসাবে, আপনাদের ছোট ভাই ভাতিজা হিসাবে আমি অনুরোধ করছি পায়ে হাত দিয়ে, আপনারা এই প্রতিবন্ধী মানুষের কেউ নাই আল্লাহ ছাড়া। আমি 2টি কথা বলেই শেষ করব। যেহেতু আমার বাড়ি তার বাড়ির পাশে, সে আমার পঞ্চায়েতের লোক, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই রমজান মাসে কষ্ট করে আমার ওয়ার্ডে এসেছেন, এই জানাজায় অংশগ্রহণ করেছেন, বিদায় আমি রাব্বুল আলামিনের কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা, আমি পৃথিবীতে যেদিন জন্ম নিয়েছি, আমার বয়স হয়তো প্রায় 40 বা 45 হবে। আমি একটি মিনি কিয়ামত দেখেছি, আমি একটি কিয়ামতের দৃশ্য দেখেছি। আগুনের যে ফুলকলি, সেটা আমি এবং আমার ছোট ভাই জামান, আমার চাচাতো ভাই নিয়াজ, আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম। আমরা দেখেছি যে কিয়ামত কিভাবে হবে, এটা দেখেছি। আমি পৃথিবী দেখি নাই, আমার গাও দেখি নাই, মানুষ দেখি নাই, শুধু আগুন দেখেছি। আর আমরা সেই জান বাজি রেখে, যখন আমি প্রথমে এখানে এসেছি, আসার সাথে আমি কি করবো ভেবে পাই নাই, আমি সাথে সাথে আমি ফোন দিয়েছি আমার পল্লী বিদ্যুৎকে। আমি যে নাম্বার পেতাম সেটা আর বুঝিনি, যে আমরা, আপনার মৌলানা সাহেব বলেছেন ইয়া নফসি কিয়ামতের মাঠে মানুষ যাবে ইয়া নফসি। ঠিক এইভাবে এখানে একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল, ইয়া নফসি। কিভাবে আমরা সেখানে যাব?
যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সাথে সাথে ফোন দিয়েছি, ফায়ার সার্ভিস এসেছে, আমার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, জুড়ি প্রশাসন অতি মহোদয় সেখানে এসেছেন, এসপি এসেছেন, সার্কেল এসেছেন, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আমার রুয়েল আহমদ চেয়ারম্যানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি সাথে সাথে এসে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব ফারুক সাহেব, উনি এসে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। আমার কাইম সাহেব, উনি ঢাকা থেকে মনে হয়েছে উনি উড়াল দিয়ে এখানে চলে আসবেন, কিন্তু যাই হোক উনি এসেছেন, আমরা ধন্যবাদ জানাই। আমরা একটা বাচ্চাকে আমরা হেফাজত করতে হচ্ছে, এখন বাচ্চাটা আইসিইউ আছে, আমরা এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে আমি অনুরোধ করবো মুসল্লিদেরকে, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সারিবদ্ধ হয়ে লাইন বাঁধেন, জানাজার জন্য প্রস্তুত হন। আর আমি একটি কথা আমার পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা প্রাণ করে এই ফ্যামিলির প্রতি দৃষ্টি দিবেন, দোয়া করবেন। এই বাচ্চা যদি বাঁচে আপনারা আটকেই খাবেন, বাচ্চাকে সাহায্য সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য চলছে। আল্লাহ হাফেজ। আমরা আপনারা পিছনে পিছনে যারা আছেন একটু পিছনে যান, কারণ সামনে থেকে বিধে যাইতে হইব, অথবা আপনারা পিছনে যান। পিছনে জানাজার নামাজে কাতারে কোনো গ্যাপ বেশি রাখার প্রয়োজন নাই, এক হাত গ্যাপ রাখলে চলবে। সম্মানিত মুসলিম, আমাদের গোলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এই বিষয়ে জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ সমিতি এই শিশুটি যে শিশুটি রয়েছে সেই শিশুটির সমস্ত চিকিৎসা খরচ বাবদ যা আসবে সবকিছু নিবে তারা। এই মুহূর্তে তারা ঘোষণা দিয়েছে, আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা আব্দুর রহমান সাহেব এই শিশুটির চিকিৎসার জন্য 5,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন, এবং হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে 3,000 টাকা। আমরা সবাইকে, আপনারা যারা আমরা ইমামের পিছনে দায়িত্ব হইব, আমরা যারা আছি দয়া করে আমরা ইমামের পিছনে দায়িত্ব হইব। আপনারা বাম সাইডে যারা আছেন আপনারা কি একটু পিছনে লাশর পিছনে দেখা লাগবে, একটু পিছনে দেখো, কি একটু দয়া করে একটু পিছনে। সুমন্ত বিভাগ ইতিমধ্যে আপনারা তখন শুনছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব জুড়ি উপজেলার একটু লাইটটা পিছনে ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি ডাঙ্গারপাড় গ্রামের একটি পরিবারের 5 জন, তারা কারেন্টের বৈদ্যুতিক আমরা শর্টে পরিবারে পূর্বজুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম 5,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। রুলন ভাই ফাতেহাগঞ্জের রুলন ভাই তাইলে 5,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা জানাজার লাশর যখন আমরা ইমাম সাহেবের ভিতরে দায়িত্ব হইব, 5 জনেরই আমরা সব ইমাম সাহেবের ভিতরে অনুষ্ঠিত হবে, তাই আপনারা সবাই আমার লাইভে থাকবেন। আমি যে কোনো প্রতিনিয়ত আপনাদেরকে আমি যে কোনো সম্মানিত উপস্থিতি, লাইভে যুক্ত হচ্ছি। আজকের এই মায়েদের জানাজা পড়াবেন ওনার মামাতো ভাই হাফিজ কারি তামিম আহমদ, উনি জানাজা পড়াইবেন। আমি আমার ইমাম সাহেবের ইজাজত নিয়ে কথাটি বলছি, হাফিজ কারি তামিম আহমদ উনি জানাজা পড়াবেন। এবং এই লাইভ থেকে আপনারা সবাই আমি সোহানে 1 মিনিট লাগি সোহানে দিয়া দুটো কথা বললাম। আপনারা যদি চলে আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেলের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা লাইভটি শেয়ার করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এবং যারাই আপনারা জানেন আজকে যুক্ত হবেন ভুলবেলা আপনারা ইতিমধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান এবং অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। এবং ওনার পরিবার সহ 5 জন মৃত্যুবরণ করেন। এবং আসলে আমি একটি কথা বলতে চাই, আমার ফজলুল যদি কারোর সাথে চলাফেরা যদি কেউ সাথে খারাপ ব্যবহার করেন, আল্লাহ বাস্তে ওনাকে মাফ করবেন, এবং ওনার সাথে যদি কারো যদি লেনদেন থাকে তাহলে আমি আছি, আমার মইন ভাই আছেন, আমার হাসুন চাচা আছেন, আমার রুয়েল চাচা আছেন, আমার কাইম চাচা আছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ আমরা সেই ঋণ অবশ্যই শোধ করবো। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম, আব্দুল মতিন খান উনি 5,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তারেক আহমদ পশ্চিম গোলবাড়ি উনি 5,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। মাইক দেও। আপনারা ইমাম সাহেবের জায়গাটা সম্মানিত মুসলিমের গ্রাম, আপনারা দয়া করে পিছনে দিকে সরুন, যেহেতু ইমাম সাহেব আমরা এখানে যারা আছি ইমাম সাহেবের দালালির ব্যবস্থাটা করিয়া দেই, ইমাম সাহেবের দালালির ব্যবস্থাটা করিয়া দেই। জানাজার নামাজ শুরু হইব, আমরা নীরবতা পালন করি, জানাজার নামাজ শুরু হইব। আমার
আমরা কথা না বলি জানাজা নামাজ শুরু হল, আমরা কথা না বলি। দুটা তকবির দিবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমি জামাতে সাহেব প্রিন্সিপাল হযরত মাওলানা লিয়াকত আলী হুজুরের হইয়ার মাইকের কাছে আইয়া দোয়া পরিচালনা করা যায়। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين আমরা এলাকার 5 জন শহীদ হয়েছেন। ইয়া আল্লাহ তোমার বান্দা আপনার জানাজা নামাজ পড়ছি কবুল ফরমাও। ইয়া আল্লাহ প্রত্যেকের জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান ফরমাও। ইয়া আল্লাহ এই খানদান আপনার যত মানুষ কবরস্থান সবরে মাফ করে দাও। ইয়া আল্লাহ তান্তানের একটা বাচ্চি হাসপাতাল আছে, ইয়া আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। আমরা এই সকল মুসিবত থেকে আল্লাহ আমরা সবরে হেফাজত ফরমাইয়া। ইয়া আল্লাহ রমজান শরীফের ইজ্জতের খাতিরে আমরা জীবনের तमाम গুনাহগুলোরে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই ফাসাজনরে তুমি মওলার কাছে সমঝাইয়া। ওয়াসাল্লি আলা জামিউল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আমরা যারা লাইনে টাকা উত্তোলন করছি আমরা সবে টাকাটা কাজী আব্দুল মালিক ভাইয়ের কাছে হস্তান্তর করার লাগে অনুরোধ করিয়া। সব গাড়ির কাছে আইবা, যারা কাছে লাইনের টাকা উঠাইছেন সব গাড়ির কাছে আইবা, অন্য কাজী আব্দুল মালিক ভাই আছেন তার কাছে টাকাটা দেওয়ার লাগে অনুরোধ করিয়া। আমরা লাস্টের উত্তর সাইডটি ক্লিয়ার করি, এখান থেকে এদিকে লাস্ট দিয়ে দেওয়া হবে। লাস্টের উত্তর সাইড যেটা, লাশের উত্তর সাইড যেটা আমরা ওটা ক্লিয়ার করি, ওদিকে লাশ দিয়ে দেওয়া হইব। আমরা ডাইন সাইড ক্লিয়ার করে দিই, আমরা ডাইন সাইড ক্লিয়ার করব, লাশ লিয়ে যাওয়া হইতো। আপনারা দেখতে পারা লাশ লিয়ে যাওয়া, আমরা রাস্তা ক্লিয়ার রাখি। আমরা রাস্তা ক্লিয়ার রাখি, সবে আমরা রাস্তা ক্লিয়ার রাখি। সীমান্ত ভিউয়ার্স, তখন আপনারা লাইভে ছিলেন আমাদের পূর্বজুড়ে ইউনিয়নের পূর্ব গোলবাড়ি বাঙ্গারপাড়া গ্রামের
যে আজ ঘুরে অর্থাৎ ফজর পরে যে দুর্ঘটনা ঘটেছিল সেই বিদ্যুৎ লাইনের থেকে ছিটকে পড়ে ওনার ঘরের উপরে টিনে পড়ে এবং টিনে পড়ার সাথে সাথে ওনারা 5 জন পরিবারে মৃত্যুবরণ করে সেই জানাজা ছিলাম আমি। এতক্ষণ আপনার সবাই সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।